নজর রাখবো পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে গভীর উৎকণ্ঠায় রয়েছে বর্তমানে উদ্বাস্তুরা। এরা হচ্ছে তারা যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন, যারা বন দপ্তরের যে ভূমি রয়েছে সেই ভূমিতে অস্থায়ীভাবে ঘর বানিয়ে বসবাস করছেন, কিন্তু দপ্তরের পক্ষ থেকে বারবার যাওয়া হয়, বারবার পরিদর্শনে যাওয়া হয় এবং তাদেরকে সেখান থেকে উঠে যাওয়ার জন্য বলা হচ্ছে। কিন্তু এই উদ্বাস্তুরা যাবেন কোথায়? এখন এইটাই হচ্ছে তাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। খাদ্য সামগ্রী সহ পানীয় জলের সংকট দেখা দিয়েছে। পেকুছড়ার উদ্বাস্তুরা রীতিমতো উৎকণ্ঠার সঙ্গে দিন যাপন করছেন। এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা উঠে এসেছে ওই উদ্বাস্তুদের পক্ষ থেকে। উদ্বাস্তুদের পক্ষ থেকে এক মহিলার কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। বাড়িঘর নাই এলাকি আইছি জানি। কতজন আছেন? আইছি ৭৪ পরিবার। কোন জায়গা থেকে? দশদা আছে, আনন্দবাজার আছে, কাঞ্চনপুর আছে, বিভিন্ন জায়গার আছে, মানে উত্তর ত্রিপুরার আর সবাই। কেন আইছেন? তো বাড়িঘর নাই, কেউ বাড়িঘর নাই, কেউ আইছে ওই শরণার্থী তাপেল খাইয়া আইছে, বাড়িঘর ছাড়িয়ে আইছে। তখন তারা কিতা করবো? তখন শুনছে এইখানের মধ্যে মানে জায়গা পাওয়া যাইব, কিছু জায়গা আছে, ওইটার লেগে সবাই মানে আইছে আর এখানে আজকে শনিবার থেকে মানে আছি আমরা। তো প্রশাসন থেকে কেউ আয় কথা কইছে আপনাদের সঙ্গে? তাহলে তো কথা কইছে। কি কয় তারা? তারা কি থাকতে দিব কইছে আপনারা? তারা যাওয়ার গেলে কইতাছে আমরা। এরপর কোনো ভয়ভীতি দেখাইছে? ভয়ভীতি তো এমনি দেখাইতাছে, ওই রাস্তা আটকাইতেছে, এই করতেছে, সেই করতেছে, অনেক কিছু করতেছে। তারা কোন শরণার্থী তাপালে আইছেন আপনারা? ওই মিজোরামের যে শরণার্থী ৯৩ সালে না ৯৫ সালে যে আইছিল। এরা কি করে আপনাদের? এরা তো ওই তো আপনি গরু পালতে পারবেন না, ঘরে তো গিয়ে গরু নিয়ে গিয়া পুকুরে মাছ পালাইছেন, মাছ নিয়ে গিয়া মানুষের মাইজুর করে, দিনের বেলা আগুন জ্বালাইছে, এরকম বিভিন্ন চাপালি করছে। ওই যন্ত্রণায় তো এই সাইড চাইয়া মানুষ কেউ কাঞ্চনপুর, কেউ পানিসাগর, যে যেখানে আইছে। শরণার্থী আইছে ২০০০ সালে। এখন যে এতদিন যাবত এখানে ৪-৫ দিন যাবত আছেন, সরকারি কোনো আধিকারিক বা সরকার তরফ থেকে আপনাদেরকে খাওয়ান দাওয়ানের বা পানীয় জলের কোনো ব্যবস্থা করা হয়েছে? পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে না, আমরা চাউল ডাল দিচ্ছি এখানে ক্লাবে, ফ্ল্যাশ ক্লাব। আচ্ছা, প্রেস ক্লাব। আচ্ছা, তাহলে সরকারি সহায়তা কিছু পাইছেন না? সাহায্য পাইছি না আমরা। কি ধরনের সমস্যায় আপনারা কষ্ট পাইতেছেন এখানে? আমরা তো সমস্যা জলের ১ নম্বর, ২য় নম্বর হইলো অনেক জনের অসুখ বিসুখ হইলেও কোনো কিছু পাইতাছি না। তারপরে খাওয়া দাওয়াও নাই। আমরা তো এখানে আইসে খাওয়া দাওয়া খুবই পাই। আপনাদের মধ্যে থেকে আমরা জানতে পারলাম আজকে থেকে ১-২ দিন আগে সম্ভবত পানীয় জল নিয়ে ঢুকতে সময় ফরেস্ট দপ্তর আধিকারিক নাকি রাস্তা আটকাইছিল। মানুষে গিয়া আনতে গিয়া ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে রাস্তা গর্ত করা আছে, ওই সামনে গেলে দেখতে পারবেন। আজকে অবধি আপনাদের যে ফ্যামিলিগুলো আছে এখানে কারোর কোনো ধরনের ভরণ পোষণ খাওয়ান দাওয়ানের কোনো সহায়তা সরকার থেকে করা হয়েছে না? আপনারা দাবি জানাইছেন নি যে আপনারা সমস্যায় ভুগতে আছেন, খাওয়ান নাই? কথা তো চলে। এখন অবধি কি সবাই সুস্থ আছে নাকি কেউ অসুস্থ হয়েছে? আপনারা শুনলেন ওই মহিলার বক্তব্য। যারা উদ্বাস্তু হয়ে দিনের পর দিন ঘুরছেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন সে নিয়ে এক প্রকার দিশাহীন হয়ে পড়েছেন ওই সমস্ত গ্রামবাসীরা। তবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রার্থনা যেরকম রয়েছে উদ্বাস্তুদের, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন শুনুন। उनको अभी हटाया जा रहा है, तो सरकार इसके बारे में क्या सोच रहा है? उनको फॉरेस्ट एरिया में तो कोई नहीं रह पाएगा, नहीं रहना चाहिए। तो जो गवर्नमेंट का जो कानून है उस हिसाब से कार्रवाई होगा, और बाकी ह्यूमैनिटी की ग्राउंड में हम लोग देखेंगे क्या कर सकते हैं। सर আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। সরকারি ভূমি যেহেতু বন দপ্তরের জায়গা, সেই জায়গা থেকে বারবার তাদেরকে উঠে যাওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু তারা উঠে যেতে রাজি থাকলেও কোথায় যাবেন তারা, এই প্রশ্নতেই এক প্রকার দিশাহীন হয়ে পড়ছেন। যার কারণে তারা নানান রকমের সমস্যাতে যেরকম ভুগছেন তার সঙ্গে উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন, এমনটাই বক্তব্য উঠে এসেছে ওই উদ্বাস্তু পরিবারগুলির পক্ষ থেকে। ছোট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।